বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আমার অনেক আগের একটা বান্ধবীর সাথে একটা জায়গায় যাচ্ছি। তো এখন আমি একা রিক্সায় সামনে ওকে উঠিয়ে নেব। তো খুব তাড়াহুড়া করে বেরিয়েছি, বেরোনোর কথা না, তো হুট করে আর কি বেরিয়ে বললাম যাওয়ার জন্য। ও বলবো আমি রাজি হয়ে গেলাম। তা আসেন দেখি ছোট একটা ব্লগ করতে পারি কিনা। কারণ ধরুন একটু সাইড একটু রাখেন। হ্যাঁ, আর দেখেন তো কেউ আছে? হ্যাঁ, একটু আয় এই পাশ দেয়। জাগাই ঘুরে ওই যে ওই বল। হ্যাঁ, ঠিক না মা। সমস্যা একটা দোকান, বড় দোকান এখানে, ভালোই তো। এটা কতদিন হবে একটু দোকানটা দিয়েছে এখানে? 4 মাস না? আচ্ছা, ভালোই না, সব কিছু পাওয়া যায়। মনে করছো কি আমি যাচ্ছি, আমি জানছে ওখানে আমি চালো বাবু করলাম, বাবু করলাম গেলে সামনেটা তো কাল কি করবো, পরিষ্কার করলে কি হবে? একদিকটা পরিষ্কার করে আরেক দিক দিয়ে মনে কর পলিথিন ফালাইয়া সব নষ্ট, সামনে পুকুরের নষ্ট। তারপরে যে বউবাজারের পুকুরের কাজটা নষ্ট, এটা পশ্চিম দিকে এটা তো বউবাজারের রাস্তা ঠিক আছে। কাশীপুর থেকে ওদিকে জামতা জল্লারপাট সাইড দিতে চাই। এটাই তো আরে না, ওই ছোটবেলায় ছিলাম এটা কাম ধরাই সামনে না, ছোটকালে আইছিলাম তো, মনে আছে আমার, বুঝছো? এইদিকে আমার কোনো আত্মীয় স্বজন খুব একটা না। জল্লাদ করে আমার নানির বাড়ির রাস্তা এটা। মুভিতে বিয়ে পৌরসভা, আর এই যে পশ্চিম রাস্তাটা তো ছোটলা, এই পাঁচপাড়া রাস্তা আমার নানির বাড়ির রাস্তা। এটি পুরসভা রইলে টাকা কেনে পৌরসভা এটা এই যে প্লাট বিক্রি করবো না, এটা বিক্রি করবো না, যারা কিনবো এই টাকা নিব। আগে 70 গেল তো মাত্র 5 অন্য তো 70 আসছিল, সব বিল্ডিং উঠে গেছে। নদীর পাড় আগে হাঁটন যেতে কত হাঁটছে, নদীর পাড়ে হাঁটনই যায় না, বাকি সব নিয়ে যায়। এই সাইডে একটা পূজা হয়, পূজার ঘর সামনে আছে তো। এই জায়গায় হয়েছিল কি হয়েছিল? পূজা পূজা মন্দির আছে নিয়ে আমি একদিন যেয়ে ঘরটা পরিষ্কার করে নিই। 1 তারিখে আমার নিচ্ছে যাবো। এর মধ্যে মনে কর সাবজিটা গেছে চাবলি আনতে গেছে বন্ধুর খালার বাড়ি। বন্ধু কি কয় আমার খালারা তো 3 মাস পরে আয়া পড়তেছে, 3 মাসের
ছাদ বাঁধলে ঈদের পরেই ছাদ বাঁধে আমার ভাই কাম বৃষ্টি তো তারপর হাঁটতে লাগতো এটা কি ছোট্ট ব্রিজ আসলো না? আগে ছোটো আসছিল চকা করছে আবার ছোটা করছে এটা নিয়ে দিয়ে কিছু একটা খাওয়া পারতাম কোনো দরকার পড়ে না তুমি কিছু করতে পারতাম না কিছু ফালাই দিল আমাকে 2 টাকা নিচে টাকা সুইমিং পুলের এই জায়গাটা আমি অভাব করছিলাম বুঝছো যা নিয়ে আমাকে বুঝাইলো যে ভাই বিচার বিচার করে আমার লয়ে দেবো না এটা অনেক ছাড় ইমু করে না ডাক্তার করে না আমার জায়গা লয়ে দেবো ওরা এবং তলা তলে আবার এই জায়গাটা দিল। বন্ধুরা আমরা তো 2 বান্ধবী আসলাম, কথা বলতে বলতে আপনারা শুনলেন আমরা ঠিক যেভাবেই কথা বলি ঠিক ওইভাবে কথা বলতে বলতে আসছি, এটা আমাদের নিজস্ব ভাষা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাডাম তো বরকা পরে এসেছিলো, এসে বরকা খুলে দেখেন লিপস্টিক লাগাচ্ছে। আর বন্ধুরা আমরা আসলাম কোথায় কথাটা আগে বলে নিই, এটা আমরা আসছি তামুকপট্টি কড়ইতলা। বন্ধুরা ওখানে আসলে এই যেটা আমার বান্ধবী ওর ছোটো বোনের বাসায় আমরা গিয়েছি। ওর ছোটো বোন তো আগে আমাদের আমলাপাড়াতে ছিল, তা এখন ওদের নিজের বাসায় চলে গেছে। তো ওটা একটু গ্রাম সাইড কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, বাসাটাও সুন্দর আর নিজের বাড়ি যাই হোক তাই ভালো। তাই আমাকে দেখাতে নিয়ে এসেছে যে আমি চিনি ওদের বোন টোন সবাইকেই চিনি। তো ও আসছে মাত্র 4-5 মাস ধরে, এসে অনেক কিছু নিয়েছে, বিশেষ করে রূপচর্চার জন্য অ্যারোভেলা আমাদের দেখাচ্ছে সব কিছু যে আপা দেখেন আমি এইসব সব কিছু বুনেছি। আর বলতেছিল যে করোনার সময় অনেক কিছু বুনে আমরা খেয়েছি, আমাদের কখনো সমস্যা হয় নাই। তাই আর কি, তো পুরান যা বুনেছিল এগুলো সব উঠিয়ে ফেলছে, এখন আবার নতুন করে বুনতেছে, তো তাই খুব একটা নাই, শুধু আছে পেঁপে দুন্দুল আর বিভিন্ন কিছু আর কি। তো এগুলো দেখাচ্ছে ঘুরে ঘুরে। তো অবশেষে দেখলাম নদীর পার, ওয়াও, মানে আমি অবাক হয়ে গেলাম, খুব সুন্দর লাগছে নদীর পার দেখে। ওদের একটা সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে আমি দেখলাম যে নদীর পাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম কাছাকাছি মনে হচ্ছে। তাই ঘুরে ফিরে দেখতেছি, ভালো লাগছে আর গল্প করছি। আর ওরা তো 2 বোন খুব মজার মানুষ, খুব ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো কোনো কিছু খারাপ দিকে যায় না, খারাপ চিন্তা ভাবনা করে না, সব কিছু ভালোই করে। আর সবচেয়ে ভালো লাগে আমার ওকে, ও খুবই ভালো, খুবই ভদ্র, কথাবার্তা ও অন্যরকম। আপনারা তো দেখলেন একদম ফ্রি মাইন্ডে কথা বলে। তো বন্ধুরা সব মিলিয়ে ওর বাসাটা আমার খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। আর গাছের পেঁপে দেখাচ্ছে, যা পায় পুরা গাছে পেঁপে ছিল একদম নিচ পর্যন্ত, সবাইকে দিয়ে খাইছি, তুমি তো আসো নাই কীভাবে দিমু। তার আসলাম আজকে আসলাম, তাই পেঁপেগুলো খুব ছোট ছোট, বললো যে অনেক বড় হয় পেঁপে। আর আমি যাওয়াতে এত খুশি যে বলার মতো না। আর বারে বারে আমার ছেলের কথা বলতেছে, কেন ছেলেকে নিয়ে আসলাম না, মানে আমার রবিনের পাগল, তার 2টা ছেলে আছে, ওই ছেলে 2টো রবিনের পাগল। আর বড় ছেলেটা আমার রবিনের কাছে অনেক দিন আর্ট শিখেছে, ওরও আর্টের হাত ভালো, তো এখান থেকে চলে গেছে দেখে আর আর্ট শেখা হয়নি। তো এই জন্য ওই ছেলে 2টো রবিনকে খুব ভালোবাসে। তা আমার বান্ধবীটাকে তো দেখলেন, খুব মিষ্টি, খুব সুন্দর, এখন তো আরও সুন্দর লাগে, বয়সকালে তো আরও অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল মাশাল্লাহ। ওর একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে, একটা নাতনি হয়েছে, আরও সুন্দর। তো আমি বন্ধুরা বললাম যে বাহিরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে দেখি যে নদীর পাড়টায় যাওয়া যায় কি না। তো বন্ধুরা অবশেষে আমরা মানে একটু ঘুরে টুরে দেখি কই নদীর পাড় গিয়ে দেখি ওখানে নাকি একটা পুল হবে, যে পুলের সব কিছু হয়ে গেছে, তা আর বাকি কাজ আছে আর কি। তো বন্ধুরা আপনারা একটু দেখেন, আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়ে আসছি, যে বন্ধুদের সাথে একটু দেখাই সুন্দর করে। ওর নাম রিদওয়ান, ওই আমার ছেলের কাছে আর্ট শিখেছিল অনেক দিন, খুব ভালো আর্ট করে, ছেলেটাও ভালো, ক্লাস 6-এ পড়ে।
আর ওরা আমাদের দেখে এত খুশি হয়েছে বন্ধুরা, এত খুশি হয়েছে যে বলার মতো না, অনেক খুশি হয়েছে। আর মানে এত মানে কি করবে না করবে, আপা কি খাবা, কি করবা, এখন আসছো কেন, সকালে আসতা, সকালে আসলে ভালো হতো, যাই এটা খেতাম সেটা খেতাম, ওই যে আমরা ভর্তার পাগল বলে, এই ভর্তা বানাইতাম সেই ভর্তা বানাইতাম বলতেছে। আর খুব বারে বারে বলতেছে, আপা আবার আসবা, কিন্তু আসলে রবিনকে নিয়ে আসবা, সকালে আসবা, সারাদিন থাকবা, গল্প করবা, এই আর কি। তো সব মিলিয়ে বন্ধুরা এই ব্লগটা আমার কালকের বিকেলের ব্লগ, যেটা আমি কালকে রাত্রে পোস্ট করতে পারিনি, ওরকম শরীরটা ভালো ছিল না, আস্তে আস্তে আবার এমনিতেও একটু শীত শীত লাগছিল, তাই বন্ধুরা আজকে পোস্ট করছি, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগার জন্য বন্ধুরা আমি নিয়ে আসছি উঠিয়ে। আর আপনাদের সাথে তো শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। ওই যে দেখেন আমার বান্ধবী পেঁপে ধরে বসে আছে। তো বন্ধুরা বলতেছি আসো বাহিরের থেকে একটু ঘুরে আসি, বাহিরেরটা দেখে আসি, বাহিরের বাসার জায়গাটা কীরকম, তাই বেরোচ্ছি। আসলে বন্ধুরা গ্রামে গেলে মনটাই অন্যরকম হয়ে যায়, গ্রামের পরিবেশটা অন্যরকম, গ্রামের বাচ্চা কাচ্চা অন্যরকম, মানে ওরা সব কিছু। আমার বান্ধবী তো আমাকে দেখাচ্ছে আর কথাই বলছে, এখানে এটা, এখানে সেটা, ওখানে এটা, মানে ও ওখানে অনেক পরিচিত জায়গা তো, তাই সব কিছু আমাকে বলতে পারে। তো দেখতে দেখতে আপনাদের একদম নদীর কাছে নিয়ে আসতেছি, যে আসছি যখন নদীর একদম কাছে গিয়ে একটু দেখে আসি। তো আমরা সবাই বেরিয়েছি যে একটু ঘুরে আসি। আর বিকালটা বন্ধুরা এত মজা করলাম আমরা, অল্প একটু সময়ের মধ্যে আমরা এক হিসাবে ঘুরে ফিরে 3 বোন এত মজা করলাম, খুবই ভালো লেগেছে। আর আমরা এক কথায় এত হাসতে হাসতে মরে যাই বন্ধুরা। আসলে আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলতে আমার এত ভালো লাগে, আর আমি যখন মজা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আর বললাম না, ওর সাথে আমার অনেক দিন পর দেখা, আর ও তো খুব খুশি আমাকে দেখে, যেভাবে জড়িয়ে ধরে আপনারা চিন্তা করবেন না। আর এই ছোট বোনটা তো একদম আপা করে শেষ, সব সময় আমার রবিনকে আমাকে অনেক ভালোবাসতো, আর এটা সেটা করে খাওয়ানোর চেষ্টা করতো। তো সব মিলিয়ে বিকালটা এত সুন্দর যাবে কালকে আমরা চিন্তাও করি না বন্ধুরা। হুট করে আমার বান্ধবী ফোন দিল, কিরে যাবি, গেলে রেডি হ, ঠিক এইভাবেই বন্ধুরা। আমি বললাম যে এত তাড়াতাড়ি কিভাবে রেডি হব, বলে আরে হ হ হ, সাথে দুগা ভাতও খেয়ে নে। তা আমি বলেছিলাম যে আমি এখনও ভাতই খাই নাই, গোসল করি নাই, কয় না তাড়াতাড়ি গোসল কর, আর যত তোর ইচ্ছে হয় মাঞ্জা দেওয়ার জন্য তুই মাঞ্জা দে। তো খুব সাদাসিধাভাবে গিয়েছি, আর কি করব। তা খুব ভালো লাগছে, সব কিছু মিলিয়ে ঘুরে টুরে খুবই আনন্দ করলাম আর খুবই মজা করলাম। আর আপনাদেরও দেখাতে পেরেছি, এটাই আমার আরও ভালো লাগতেছে। হালকা হালকা কুয়াশা, অনেকক্ষণ আমরা মানে মাগরিবের আজানের আগ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি, অনেক কথা বলেছি। আর কথা বলতে গেলে বন্ধুরা শেষ হয় না, এই কথা সেই কথা হতেই থাকে, একটার পর একটা শুধু খালি কথাই বলি। তো ও আমাকে বলতেছে বারে বারে যে নাস্তা কী খাবেন, তাতে বাসায় চলেন, নাস্তা কী খাবেন। আমি বলছি কিচ্ছু খাবো না, চা খাবো না, আমাদের তো বলতেছে রাত্রে খাওয়া দাওয়া করে আসতে হবে। তাই বলছি না না, কখনো না, একটু চা খেয়ে আমরা চলে যাবো, আরেকদিন সকালে আসবো, এসে অনেক মজা করব, পিকনিকের মতো। বন্ধুরা পিচ্ছিরা পানি নিতেছে, আপনাদের দেখায় ওরা পানি নিয়ে কি করতেছে দাঁড়ান।
একটু পরেই দেখাচ্ছি। এত চালাক ছোট ছোট বাচ্চাগুলো বন্ধুরা। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবসময় থাকে, আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ একটু দেখবেন, দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। তা আশা করি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে একটা লাইক দিবেন। বন্ধুরা, যে মাস্ক পরে আছে ওর বাচ্চারা, এগুলো ওর হাজব্যান্ড বানিয়েছে। ওর হাজব্যান্ড তো ব্যবসা করে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু বানায়, তো আমাকে অনেকগুলো দিয়েছে। আর এই যে দেখেন পিচ্ছিগুলো কি বানাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি রান্না করছো, আমারে বলে খিচুড়ি। আমি অবাক হয়ে গেলাম। আরেকজনে উপর থেকে বলতেছে শ্যামাই শ্যামাই। বন্ধুরা আমি হাসতে হাসতে শেষ। আসলে ওরা সুতা মাঞ্জা দিবে সেগুলো মানে রান্না করতেছে, তো এমনভাবে বলতেছে খিচুড়ি খিচুড়ি। বাচ্চাগুলো এত চালাক, বিশ্বাস করবেন না। তো অবশেষে একটা টঙের দোকান দেখলাম বন্ধুরা, একটা লোক বসে আছে আর কতগুলো ছাগল গরু পালতেছে। তো অবশেষে আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে ভালো লাগছে। তো ম্যাডাম আমাকে দেখাচ্ছে, দেখ আমার হাজব্যান্ড আমাকে কি এনে দিয়েছে। আমি কই দাঁড়া দাঁড়া একটু দেখি। ওর হাজব্যান্ডের নাম নাসির, বলে আমি নাসির সাহেব তাকে কী দিয়েছে, চকচক চকচক করতেছে। তো যতই বাসাটা দেখছি, ও আসছে 4 মাস ধরে। প্রথমে তো আসতে চায় না, খালি বলতো আপা ওখানে গিয়ে থাকতে পারবো। এখন আমি বললাম দেখ কত ভালো, দেখে খুব ভালো লাগছে। পরে কিছু তো খাবো না, না দিয়ে তো পারছেই না। সেই নাস্তা অনেক কিছু দিয়েছে, আপা খাও আপা খাও আপা খাও, শুধু বলে আপা খাও আপা খাও। আর তুমি তো চা খাও আমি জানি, এজন্য চা। তো সব কিছু মিলিয়ে বন্ধুরা আমার বিকেলটা সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে ওর সাথে বন্ধুরা। আর দোয়া করবেন সব সময় যেন এরকম ভালো বন্ধুত্ব থাকে, ভালো সম্পর্ক থাকে, যে বন্ধুরা দেখার আগে একদম জড়িয়ে ধরে পরে তোকে অনেক দিন পর দেখলাম, ভালো লাগছে। তো এই আর কি বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো সন্ধ্যার পরে আমরা আবার আমাদের নুডলস খাইয়ে দিল। খাওয়া শেষ করে বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম। আবার 2 বান্ধবী 2 দিকে চলে গেলাম। তো বারে বলেছে তুই যখন ফ্রি থাকবি বাসায় চলে আসবি। তো আমাদের জন্য দোয়া করবেন। আর কি আজকে এই পর্যন্তই। আশা করি আবার আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, শুভ দুপুর।